এই ফ্রি মিক্সিংয়ের সোসাইটিতে ছেলে মেয়ের একসঙ্গে লেখাপড়া করতে গিয়ে কাজকর্ম করতে গিয়ে যে ফিতনার জগতে তারা আছে, ছেলে মেয়েদেরকে এই দেশে একটু আর্লি বিয়ে দেওয়া ভালো না বেশি দেরি করে বিয়ে দিলে ভালো হবে? আর্লি বিয়ে দেওয়া ভালো। খুব আস্তে বললেন, কারণ আর্লি বিয়ে দিয়ে ফেললে তো টাকা পয়সা সব তাদের পকেটে চলে যাবে, খরচ করে ফেলে, আপনারা দিবেন না তো কিছু। এই যে জলদি বিয়ে না দিলে কি অবস্থা হয়, চরিত্র নষ্ট হয়ে যেতে পারে এবং এটা ফিতনা ফাসাদে তারা লিপ্ত হয়ে যেতে পারে, এই জিনিসটাকে আপনারা গুরুত্ব দিবেন কিনা? এই দেশের পরিবেশে যদি বিয়ে শাদী একটু আর্লি হয়ে যায়, লেখাপড়া করতে কোনো অসুবিধা হয়, একেবারে মাওলানা মসলিউদ্দিন ভাই এখন থেকে প্রায় 7-8 বছর আগে জিলোয়েল পার্কে আমাদের একটা কনফারেন্সে তিনি কথাটা বলেছিলেন, আমি সিরিয়াসলি নিয়েছিলাম সেটা, এবং পরে আমি দেখলাম যে এটা একেবারে সত্য কথা। এই দেশে আর্লি বিয়ে শাদী দিলে লেখাপড়া কোনো অসুবিধা হয় না এবং বাচ্চাদের চরিত্র ঠিক থাকে, কিন্তু যদি এটা না করা হয় তাহলে পরবর্তী পর্যায়ে তাদের চরিত্র নষ্ট হয়ে গেলে এবং বিশেষ করে আমাদের মেয়েদের একটা বয়স পার হয়ে গেলে বিয়ে শাদী হওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। 20-21 চলে গেলে মেয়েদের বিয়ের ব্যাপারটা সিরিয়াসলি চিন্তা করেন। কেউ যদি মেয়েকে 24, 25, 26, 27 দিকে নিয়ে যান, পাত্র পাওয়া খুব কষ্ট আছে। কথাটা সত্য কিনা? একেবারে কঠিন সত্য। এই জন্য আল্লাহর ওয়াস্তে দেরি করবেন না। 20, 21, 22 চলে গেলে আর দেরি করবেন না। আল্লাহ তাআলা যদি কোনো রকম রিজনেবল প্রস্তাব দিয়ে ব্যবস্থা করে দেন তাহলে এটাকে অ্যাকসেপ্ট করে ফেলেন। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করে ফেলবো। আমার মসজিদের কাছে এক মুসল্লি ছিলেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। অনেক ঘটনা ঘটে আমাদের সমাজে। তো ঘটনা ঘটলে মানুষে মনে করে কেউ না জানলে হবে, লুকিয়ে রাখি, কেউ না জানলেই হলো, দেশে নিয়ে বিয়ে করে নিয়ে আসুন, সব ঠিক হয়ে যাবে। ছেলের ক্ষেত্রেও তাই, মেয়ের ক্ষেত্রেও তাই। এক মুরব্বী আসে আমাকে বলে, এই যে আমার এই ছেলেটাকে আপনি বিয়ে করাই দেন, বিয়ে আমি পাঠাই দেবেন, বিয়ে পড়াই দেবেন। আমি কি ব্যাপার এইভাবে বলেন কেন, আপনি কই থাকবেন? কেন আমি নাই। কি ঘটনা? কয় এমন এক মেয়েকে সে ভালোবাসছে, এই মেয়ে একদম খারাপ, কোনো রকমে চলবে না। তার বুঝাইছি মানে না। মারা মনোযোগ দিয়ে শুনবেন, জরুরি কথা বলতেছি কিন্তু। তারপরে দেখি যে মানে না। এখন আমি তার পাইছি ছেলে হয়তো গুনাহ করছে অথবা গুনার দিকে যাবে। আমি গুনার জিম্মাদারি নেব না, আপনি বিয়ে পরে হালাল করে দেন, তবে এই মেয়ে ঘরে আনার মতো, আমার ঘরে আনার মতো মেয়ে না। তাও তো মন্দের ভালোই করছেন, ঠিক আছে। আমি এক জায়গায় আরেক মিয়া সাহেবের কাছে বলছি বিয়ে একটা পড়াই দেন, বিয়ে পড়াই দিছে। কয়েক মাস চলে গেছে, আমি জিজ্ঞেস করলাম যে মুরব্বী বিয়ে যে একটা পড়াই দিলাম কি হলো? আর তো কিছু বললেন টলেন না। কয় যৎকের কিনা তৎকের বেচা। আমি বলি ব্যাপার কি? কয় বিয়ে শাদী হওয়ার পরে কয়দিন পরে ছেলে তার সঙ্গে কয়েকদিন ঘোরাফেরে থাকাথাকি করে থাকছে কিছুদিন, তারপরে বলে যে বাবা আমার শিক্ষা হয়ে গেছে, আমি ডিভোর্স দিয়ে দিছি তারে, এখন আমি লেখাপড়া করবো, ইনশাআল্লাহ সময় মতো আপনার এরকম আমার বিয়ে করাই। কাজটা কেমন হলো? বাবাটা কি ঠিক করছেন না ভুল করলেন? সবাই বুঝতে পারি নাই আমরা, সবাই বলতে পারলাম না। কেউ মানে যে বিয়ে তো টিকলো না, তো ঠিক হইলো কেমনে? একদিন যদি জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, এই ছেলে যদি জাহান্নামে যায়, এটা দায়িত্ব নেবেন আপনি? আর বিয়ে শাদী করে যদি নাও টিকে, তাতে কি গুনাহ হয় নাকি? বিয়ে শাদী ভাঙি গেলে হয় নাই, কিন্তু গুনাহ থেকে তো তার চরিত্র নষ্ট হওয়া থেকে বেঁচে গেল। হালাল তরিকায় হারাম তরিকায় আকাশ জমিনের পার্থক্য আছে না? এই গুনাহ করলে এটার যে প্রতিফল হবে দুনিয়া আখেরাতে, আরো যে ক্ষতি হবে। কিন্তু হালাল তরিকায় চেষ্টা করি কিন্তু সম্পর্ক নাও টিকে, তালাকও হয়ে যায়, এটা এত ক্ষতির কোনো কারণ না। কিন্তু এই যে মুরব্বী, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আমি ওনার কথা ভুলি না, প্রায় মনে পড়ে, আমি আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি। একে সুন্দর এক্সাম্পল রেখে দিলেন। আমাদের অনেকের এরকম কেসের সঙ্গে আমি জড়িত হয়ে যাওয়া লাগে। যখনই বলি দেখা যায় মা বাবা বলে কেউ না জানলেই চলবে, খালি এটার ধামা চাপা দে আর আরেক জায়গায় বিয়ে করাই দে, দেশে নিয়ে বিয়ে করে নিয়ে আসো। তো দেশে নিয়ে বিয়ে করে নিয়ে আসে, ও দেশে কয়দিন থাকে, ও মেয়েটাকে আনে, পরে দেখা যায় আগেটার সঙ্গে এখন ঘোরাঘুরি চলতেছে। আগে 2 জনের কষ্ট পাইতে এখন 4 জনের কষ্ট পায়। এই কারবার চলতেছে। মা বাবার দায়িত্ব আরো অনেক দূর পর্যন্ত আছে। বিয়ে শাদী করাই দিয়ে তাদেরকে সেটেল করে দেওয়া পর্যন্ত আপনার দায়িত্বটা কোনো দিকে কমতি করার সুযোগ নেই। তো আসুন, এই যে বিয়ে শাদীর বিষয়টা, আমি আরো লম্বা বিষয় আজকে বলতে পারলাম না, এই বিষয়টাকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা করবেন যে যখন তাদের এরকম কোনো দেওয়া নেওয়া হয়ে যায়,
অনেক সময় হয়তো আপনার যে থানা চাইছেন সে থানা হয় নাই, যে ডিস্ট্রিক্ট চাইছেন সেখানে হয় নাই, বাংলাদেশই হয় নাই। এই দেশে মানুষ হয়ে গেছে, ছেলেদের কাছে বাংলাদেশের আর অন্য দেশের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন অন্য জায়গা থেকে জোর করে ছিনিয়ে নিয়ে তাদেরকে অন্য দিকে দিতে গেলে অনেক পারিবারিক সমস্যা, অনেক মহা দুর্যোগ নেমে আসতেছে। এগুলোর কারণে অনেক ফ্যাসাদ ছড়িয়ে পড়তেছে। তো এই দিকটাকে আপনাদেরকে বুঝতে হবে, কনসিডার করতে হবে। মা বাবার দায়িত্ব হচ্ছে তাদেরকে হালাল তরিকায় থাকার জন্য উৎসাহিত করা। আর যত আর্লি বিয়ে সাথে আমরা করিয়ে দেব, ইনশাআল্লাহ এরকম ফিতনা তারা উল্টাপাল্টা পড়বে না, তার আগেই আমরা পজিটিভ লাইনে করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশের পরিবেশে কিভাবে সন্তান সন্ততিকে আমরা দিনে হকের উপরে টিকিয়ে রাখবো, সিরাতুল মুস্তাকিমের মধ্যে টিকিয়ে রাখবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন, তৌফিক দেন এবং ইনশাআল্লাহ গাইড করেন। বিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।